যে দেখো আমরা চলে এসেছি। আমরা কিন্তু গীতা ভবনে ঘর বুক করেছি, অনলাইনে ঘর বুক রুম রয়েছে এখানে। তো চলো রাস্তাটা দেখো কি সুন্দর করে বানিয়ে। এই যে আমাদের চা আমরা নিয়ে নিয়েছি, এই যে একটা চা। এই চা কিন্তু 15 টাকা করে ভাড়ের চা, ভাড়ের চা। বাস ছাড়বে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মায়াপুরে। তো চলো আমরা মায়াপুরে যে এসি ভলভো বাস রয়েছে সেই বাসে টিকিট করেছি, এখানেই আসবে। আমরা অনলাইন বুকিং করেছি। বাসের ভাড়া হলো এক একজনের 250 টাকা করে। তো আমাদের টাইম হলো 7:45 এখানে আসবে। তো চলো বাসে উঠে তারপরে আমরা কথা বলবো তোমাদের সাথে আবার। ওই যে আসছে বাস আমাদের মায়াপুর। আমরা যাবো মাত্র 1 কিলোমিটার। তো এটা কিন্তু সকালে গিয়ে বিকেলে আসা যায়। তো আমরা কিন্তু প্রথমে থাকবো, থেকে পুরো মায়াপুরটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই দেখো আমাদের বাস কিন্তু এসে গেছে। আমরা এই যাবো এইটা না, এটা তো শ্যামলের পেছনে যে কাজটা সেইটাই দেখো। মায়াপুরে কিন্তু এখন চলে আসো, চলে আসো। এই দেখো আমাদের বাস। এখানে রাখো। আমরা এখন বাসে উঠে পড়েছি। তা আমরা চলে যাবো মায়াপুরে। তারপরে মায়াপুরে তোমাদেরকে সবটা ঘুরাবো। তো চলো রাস্তায় যেতে যেতে রাস্তাটাও দেখাবো কত সুন্দর হয়েছে। আগের মতো সেই রাস্তা কিন্তু আর নেই। আর এখন কিন্তু মায়াপুরে কোনো নন এসি বাস নেই, সব এরকম ভলভো বাস। ট্রেনের থেকে যেটাতে বেশি ভালো, কিন্তু খরচটা একটু বেশি। চলে যাবো আমরা সামনে দেখাবো। কৃষ্ণনগরে ঢুকছি। এখন বাস কোনো একটা ধাবায় দাঁড় করাবে একটু টিফিন খাওয়ার জন্য। তো এখানে 15 মিনিট মতন অপেক্ষা করবে। তো এই যে দেখো এখানে ধাবায় আমরা ঢুকবো, আর তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাসের ভেতরটা কত সুন্দর। এই দেখো এখানে টিফিন খাওয়ার জন্য দাঁড়াবে। এখানে টয়লেট ফয়লেট সব আছে। মানে সিটগুলো খুব সুন্দর, আরামদায়ক একদম। এই দেখো সব টু সিট করে রয়েছে এখানে। চলো এই যে দেখো আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। আমরা এখন একটু চাটা খাবো। তো চলো দেখে নি, চলো ওখানটায় চা খাবো। এই দেখো এখানে চা তৈরি হচ্ছে। তো এখানে চিনি ছাড়া চা পারে? তো দেন তো দুটো চিনি ছাড়া চা। ওই ভাড়ে দেবে না? হ্যাঁ, ওই কুপনটা করতে হবে আগে। টোকেন করে টাকা জমা দিয়ে টোকেন দিয়ে তারপরে চায় দেবে। এই যে আমাদের চায়ের টোকেন রয়েছে, এখানে চা হচ্ছে। চা খাবো এবার, চা খেয়ে তারপর বাসে উঠবো আবার। এই বলছি তো দেখো এখানে হোটেলের ভেতরটা দেখো। এখানে কিন্তু ভাত রুটি সবই পাওয়া যাবে এখন, আবার মিষ্টিও পাওয়া যাবে, যার যেমন ইচ্ছা। বসারও সুন্দর জায়গা রয়েছে। এখানে অনেক রকম মিষ্টি রয়েছে, যার যেটা পছন্দ খেতে পারে। আসো চা হয়ে গেছে। হ্যাঁ এই যে আমাদের চা আমরা নিয়ে নিয়েছি। এই যে একটা চা। এই চা কিন্তু 15 টাকা করে ভাড়ের চা, ভাড়ের চা।
একদম কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের সামনে কাছাকাছি চলে এসেছি। তো আমরা কিন্তু আজকে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। রাস্তা খুবই ভালো, যার জন্য আমরা মানে 8:45 এয়ারপোর্ট 1 নম্বর থেকে রওনা দিয়ে এখানে এখন বাজে 10:30, 10:30টার মধ্যে চলে এসেছি। এবার মেন গেট দিয়ে ঢুকবে, দেখো চলো দেখাচ্ছি। দেখো ইস্কনের যে নতুন বড় মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা রাস্তা থেকে বাসের থেকে দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছো যে আমরা কিন্তু চলেই এসেছি। আমরা কিন্তু একদম মায়াপুর ইস্কন মন্দিরের গেটের মুখেই চলে এসেছি। তো এইখানে কিন্তু বাস ঢোকার জন্য, গাড়ি ঢোকার জন্য আলাদা গেট রয়েছে। তো এইটাই হলো সেই গেট। তো এই গেটের মধ্যে আমরা এখন ঢুকবো। আর গেটের মুখেই বাদিকে রয়েছে চেকিং পোস্ট, যেখানে চেক করে গাড়ি চেকিং করে আর একটা টোকেন দেবে, কারণ গাড়ি পার্কিংয়ের জন্য এখানে কিন্তু টাকা লাগে। এই ছোট 4 চাকার জন্য আলাদা টাকা, বাইকের জন্য টাকা, বাসের জন্য আলাদা। তা আমাদের যেহেতু এদের বাস মানে সরকারি বাস, সেহেতু এই বাসের কোনো ভাড়া লাগবে না। আর দেখতে হবে যে এই বাসের কোনো চেকিং হয় কি না। তো ছোটো গাড়ি দেখতে পাচ্ছ সামনে চেকিংয়ের ওখানে দাঁড়িয়ে আছে, চেক করে একটা করে টোকেন দিয়ে দেবে আর ভাড়াটা নিয়ে নেবে। মানে যে কদিন থাকবে সে কদিনের জন্য দিন হিসাবে কিন্তু এখানে ভাড়া নেওয়া হয়। তো আমরাও ঢুকে পড়েছি। তো আমাদের বাসের কোনো চেকিং হয়নি আর কোনো ভাড়াও লাগেনি পার্কিংয়ের জন্য। তো আমরা এবার এগিয়ে যাব যেখানে বাসটা আজকে থাকবে। মানে এই বাসটাই, সকালের বাসটাই কিন্তু আবার বিকেলবেলা কলকাতায় ফিরে যাবে। ততক্ষণ এখানে পার্কিংয়ে থাকবে, সেইখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দেবে। আর বাঁদিকে রয়েছে নামহট্ট ভবন, তোমরা দেখতে পাচ্ছ, আর ডান দিকে রয়েছে একটা কুটির। তো এইগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই ভেতরে পার্কিং। তো যাই হোক, আমরা যাব, গিয়ে ওখানে নামবো, তারপরে বলছি যে আমাদের কোথায় রুম রয়েছে। তো মায়াপুরের ভেতরটা কিন্তু সুন্দর একটা গ্রাম্য পরিবেশও রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন পাকা রাস্তাও রয়েছে, টোটোও চলছে, সবই রয়েছে। আর এই যে বাহাতে রয়েছে গীতা ভবন। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। আমাদের মানে ট্রলিগুলো সব ডিকিতে ছিল, সেগুলো বের করা হয়েছে। আর এই যে বাস, আর সামনের দিকে আমরা যাব। তো এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হলো গীতা ভবন। এই গীতা ভবনে কিন্তু আমাদের রুম বুক করা হয়েছে। আমরা অনলাইনে রুম বুক করেছি, এখানে এসেও রুম বুক করা যায়। তো এখানে বিভিন্ন রকম রুম রয়েছে, এসি, নন এসি, অ্যাটাচ আর কমন, সব কিছুই, মানে অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম সব কিন্তু রয়েছে। রাস্তাটা দেখো খুব সুন্দর করে বা ইট দিয়ে সুন্দর করে টালি দিয়ে বাঁধানো রয়েছে। তো আমরা ভবনের দিকেই এগিয়ে যাচ্ছি। রিসেপশানে যাব, যেহেতু আমাদের অনলাইন রয়েছে, তাও আমাদের আধার কার্ড জমা দিতে হবে, দিয়ে তারপর আমাদের চাবি দেবে রুমের, তারপর আমরা রুমে যাব। তো এখানে এসি নন এসি সব রকম রয়েছে। আমাদের রুম ভাড়া নিয়েছে ডেলি 550 টাকা করে। আমাদের কিন্তু কমন বাথরুম। তো অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে 1100 টাকা করে। আর এসির রুম কত করে ভাড়া সেটা আমি রিসেপশনে গিয়ে জেনে তারপর তোমাদেরকে বলছি। সুন্দর করে দুপাশটা ফুলের গাছ, মানে ঝাউ গাছ সব দিয়ে সাজানো রয়েছে, মানে রিসেপশনে ঢোকার মুখে, ভবনে ঢোকার মুখে। তো আমরা রিসেপশনের মধ্যে ঢুকে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখন কাউন্টারে মানে যাবে, কাউন্টারে গিয়ে আধার কার্ড জমা দিয়ে তারপরে দাঁড়িয়ে পড়েছে লাইনে। এখানে আধার কার্ড জমা দিতে হবে, তারপর আমাদের রুমের চাবিটা দেওয়া হবে। আর একটা ফর্ম দেবে, ফর্মটাও কিন্তু এখানে দাঁড়িয়ে ফিল আপ করে জমা দিতে হবে। আর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু খাবারের কুপনও, মানে প্রসাদ খাওয়ার জন্য কুপন পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ দুপুরের খাবার ফুল প্লেট 70 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 4 থেকে 6 বছরের জন্য হাফ প্লেট 40 টাকা, আর রাতের 45 টাকা মানে বড়দের, আর ছোটদের জন্য 25 টাকা। তো খাবার এখানেই একদম নিচের ভবনে, মানে নিচের তলায় পাওয়া যায়। কুপনটা আগে থেকে করে নিতে হয়। তো আমাদেরকে দিয়ে দিয়েছে চাবি, আর এইটার মধ্যে সব ডেট লেখা আছে আমরা কতদিন থাকবো, কত টাকা ভাড়া হয়েছে আমাদের টোটাল সেটা। আর এই যে আমাদের চাবি। আমাদের রুম নাম্বার হলো 1034 নম্বর রুম। আমাদের রুম হলো 4 তলা, মানে 4th ফ্লোর, মানে 5 তলা। এটা কিন্তু 6 তলা বিল্ডিং গীতা ভবন। আর লিফটও রয়েছে, বড় বড় 2টো লিফট রয়েছে। এই লিফটে করেই আমরা ওপরে উঠবো। তো লিফটে উঠে পড়েছি।
তো এই দেখো আমাদের দিয়েছে 1034 নম্বর রুম। এই যে হলো আমাদের রুম, ঢুকে পড়েছি। আচ্ছা, প্রথমে যেহেতু এখানে ঠাকুর রয়েছে সেটা আমি প্রথমে আগে জুতোটা খুলে নেব। আর এক পাশে দেখো রয়েছে প্রভুপাদের ছবি, আর আরেক দিকে রয়েছে রাধাকৃষ্ণের ছবি। তো হরে কৃষ্ণ বলে আমরা আজকে এই মানে মায়াপুরের দিনটা শুরু করব। আর এখানে বেড দেখো, 4টে বেড রয়েছে। তো আমরা দুজন আছি, যাই হোক, একটা করে খাট রয়েছে আর নিচে একটা করে এই যে ড্রয়ার সিস্টেম বেড রয়েছে। এই দেখো এটা টেনে মানে ইচ্ছা করলে 4 জন আসলেও কিন্তু এখানে শোয়া যাবে। এই দেখো বেড। আর এখানে রয়েছে একটা চেয়ার, এখানে স্নানের জন্য 2টো বালতি রয়েছে, একটা জগ রয়েছে। এই দিয়েছে যেহেতু আমরা মানে অ্যাটাচ রুম করিনি, সেই জন্য 2টো ফ্যান রয়েছে, লাইট, মানে সব মিলে। আর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে কিন্তু কখনো নোংরা তুমি রুম পাবে না, সবসময় পরিষ্কার। চলো, তো আজকের মতন আমরা মানে কলকাতার থেকে মায়াপুর পর্যন্ত এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। রুম টুম সব দেখিয়ে দিলাম। আর রুম ভাড়া তোমাদের আগে বলে দিয়েছি, রুমটা 550 টাকা করে ভাড়া। আর ভিডিওটা আমি আজকে শেষ করছি এখানেই। এরপরে বিকেলবেলা যখন বেরোবো আমরা সাইট সিন বা মন্দিরের ভেতরে যা যা দেখবো সেটা তোমাদের সাথে আগামী ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো, টাটা।